कुछ पिक्चर्स है हमारे पास, हम आपको दिखाना चाहते हैं, ये देखते हैं। যে তোমাকে নাকি থানা থেকে লোক ধরতে আসবে, তাই শুনে দেখো তোমাকে ধরতে ধরতে বলতে আসনু। আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা আবার বিয়ে করলে এসছে, তার লাগি তো কাঁদছি। মা তুমি কাঁদো না, তোমার বাপের বিয়ে কোনোদিনই হইতে দিব না। তোমার বাপ আসুক আগে আমাদের বাড়িতে। আপনি আকে বলা না কি आप बहुत हॉट हो। अरे यार और दिखाइए। ওগো তুমি তাড়াতাড়ি উঠো, আজকে আমি আবার খারাপ স্বপ্ন দেখেছি। কেন রে, আজ আবার কি স্বপ্ন দেখলি যে ভয় পাচ্ছিস? এই রোজ রোজ তুই একটা না একটা স্বপ্ন দেখবি আর আমার ঘুম কামাই করবি। তোর জ্বালায় তো একটু শান্তিতে ঘুমাইতেও পারবো না দেখছি। শান্তিতে কি করে ঘুমাবো? এই দেখো স্বপ্নে দেখলাম তোমাকে পুলিশ ধরতে আসছে। তুমি কি অপরাধ করেছো তাই বলো আগে। এই ঘুমা তো, ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস ও, আমাকে কেন পুলিশে ধরতে আসবে? ওগো তুমি জানো না নাকি আমি যা স্বপ্ন দেখি তাই সত্যি হয়ে যায়। এই তো 6 মাস আগে স্বপ্নে দেখলাম তোমার পা ভেঙে যাবে, আর অমনি তার পরের দিন টিবল তলায় পড়ে পা ভেঙে ফেললা। সেই কথা কি মনে নাই তোমার? আরে ও স্বপনের কথা বারবার সত্যি হয় নাকি? আর তাছাড়া তো স্বপন দেখার লেগে আমি পড়বো কেন? আমি তো টিবল তলায় পিছলি পড়ে গিয়েছিলাম। যাক, তুই যে স্বপ্নেও আমার কষ্ট দেখে এত দুঃখ পাস, এইটা জেনে আমি খুব খুশি হলাম। লে এখন শুই পড়। আবার কি হইল রে? লে লে, আমার কষ্ট ভেবে তোকে আর অত কাঁদতে হবে না। ওগো আমি তোমার লেগে কাঁদছি নাকি? আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা আবার বিয়ে করলে এসছে, তার লেগে তো কাঁদছি। শালার পাল তো দুপুর রাইতে জালি খাইলো রে। এই তোর এত স্বপ্ন আসে কোথা থেকে? ঘুমা তো। আমি কি করে ঘুমাবো? আব্বা 7 কাল কি 1 কালে ঠিকইছে, আর এই বয়সে যদি বিয়ে করলে আসে তাহলে তো আমার পাড়াতে মান সম্মান থাকবে না। শোনো ডালিয়া, তুমি ওটা স্বপ্ন দেখেছো, বোঝার চেষ্টা করো। ওটা সত্যি না। আর যদি সত্যি তোমার আব্বা বিয়ে করে তো সমস্যা তোমার কোথায়? তোমার আব্বা বিয়ে করে করুক, তুমি তোমার আব্বার সাথে সম্পর্ক রাখবে না, তাহলেই তো হয়ে গেল। চিন্তা করো না, তুমি এখন ঘুমাও আর আমিও ঘুমাই, না হলে আবার সকালে উঠে অফিস যেতে পারবো না। I like this one. और दिखाइए। কি গো, তুমি আবার কাঁদছো বসে বসে, কি হয়েছে? ওগো কাল রাতে ওই স্বপ্ন দেখার পর থেকে আমার মন মানছে না। তুমি না আজকে অফিস যাও না, তুমি আমার আব্বার বাড়িতে গিয়ে আব্বার খোঁজটা নিয়ে আসো গা। আরে এর জন্য আবার বাড়িতে কি যাব? আব্বাকে ফোন করো, তাহলেই তো হয়ে যাবে। আমি কি ফোন না করে আছি নাকি? সকাল থেকে শুধু ফোন করছি, জবর ফোন করছি তো আবার বলছে ফোন সুইচ অফ সুইচ অফ। ওয়াল্লি কি তো আমার আরো চিন্তা হচ্ছে গো। রনি, বৌমা ঠিকই বলছে, আজ তোকে অফিস যেতে হবে না। তুই আগে গিয়ে বিয়ের কইটা লেন গা। বৌমার মুখ থেকে যা শুনলাম, এই বয়সে যদি বিয়ে আবার বিয়ে করে তাহলে পাড়ায় আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ রনি, তোর আব্বা ঠিকই বলছে। বৌমার স্বপ্ন যদি সত্যি হয়ে যায় আর তোর শ্বশুর যদি বিয়ে করার লাগি রেডি হয়, তাহলে তুই কি ওই বিয়ে আটকাগা? আর তাছাড়া আজ পর্যন্ত ডালিয়া যা স্বপ্ন দেখেছে সবই তো সত্যি হয়ে গেছে। এ জ্বালাও তো সহ্য করা যাচ্ছে না। থাক, আজকে আমার অফিস যাওয়া থাক, আগে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। কাকা কাকা, আমি তো তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। কেন গো সিনথিয়া, কি হলো? কাকা, আমার যে খালু সিভিক পুলিশে চাকরি করে না, ও আমাকে ফোন করে বলছিল যে তোমাকে নাকি থানা থেকে লোক ধরতে আসবে, তাই শুনে দেখো তোমাকে ধরতে ধরতে বলতে আসনু। তুমি এখনই যেমনে তেমনে পালিয়ে যাও। সিনথিয়া, পুলিশে আমাকে বিনা কারণে ধরবে কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আর তাছাড়া আমি হলাম বিডিও অফিসের স্টাফ। থানার মেজবাবুর সঙ্গে আমার বিরাট পরিচয়। পুলিশে আমার কিচ্ছু করতে পারবে না। পুলিশে কিছু করতে পারবে না কথাই বলে না। পুলিশ যখন ধরবে কাকা, পকেট তোমার হবে ফাঁকা। বাসে যদি চাও তুমি পালিয়ে যাবে এক্ষুনি। তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ মেজবাবু, বলেন। বলেন মানে? আপনার মতন লোক এরকম কাজ করবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আপনি তাড়াতাড়ি থানায় দেখা করুন।
কিন্তু বাবু আমি কি করেছি? কি করেছেন সে আপনি থানায় আসলেই জানতে পারবেন। তাড়াতাড়ি থানায় আসুন তো। কিন্তু স্যার, ওসব কিন্তু শুনতে চাই না। তাড়াতাড়ি থানায় আসলে আসেন, নাহলে আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম আপনি কান্না করেন না তো, আমি দেখছি কি করা যায়। আগে ওকে আসতে দিন। মেজা বাবু, আমাকে এবার ফোন করে ডাকলেন, কি হয়েছে? কি হয়েছে? সবকিছু জেনে শুনে এমন ভাব করছেন যেন আপনি ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানেন না। আপনি একটা ভদ্র মানুষ হয়ে এই মহিলাকে ইফটিজিং করেছেন। আপনার বিরুদ্ধে এই মেয়েটাকে ইফটিজিং করার কমপ্লেন এসেছে। আপনি কি বলছেন স্যার? আমি ওনাকে কখন ইফটিজিং করলাম? আরে আপনি झूठ बात কেন বলছেন? কাল আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, আপনি आके बोला ना कि आप बहुत हॉट हो, तो पुलिस साहब ये इफ्टिजिंग हुआ कि नहीं हुआ এবার আপনি বলে দেন। তাই তো এইবার আপনি কি বলবেন রনি বাবু? স্যার, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আসলে সেদিন খুব গরম পড়ছিল আর ম্যাডামের কপাল দিয়ে ঘাম ঝরছিল, তাই আমি দেখে বলেছিলাম আজ বহুত হট হে। আসলে আমি বলতে চেয়েছিলাম আজকে খুব গরম পড়ছে, আর ম্যাডাম ভেবেছে আমি ওনাকে দেখে হট বলেছি। স্যার, এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আর ম্যাডাম, আমি আপনাকে ওই কথা বলতে চাইনি, তবুও আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। তো তোমার হিন্দি বলার অত শখ কেন? তুমি তো বাংলাতেই বলতে পারতা। স্যার, আসলে ম্যাডাম বাংলা ভালো বোঝে না তো, আর আমি হিন্দি ভালো বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমারই গলতি আছে। রনি বাবুর কোনো দোষ ছিল না, মগর আমি ওকে বিনা কারণে কমপ্লেন ডালি দিয়েছি। রনি বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার উপর থেকে কমপ্লেন উঠিয়ে নিব। দেখুন, আমি যা বুঝতে পারলাম সত্যি এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। তবে সবকিছু যখন জলের মতন পরিষ্কার হয়ে গেল, আপনার এখন আসুন। आइए। আরে যা, ডালিয়ার স্বপ্ন কি তাহলে সত্যি হয়ে গেল? ওর স্বপ্ন অনুযায়ী তো আমাকে থানাতেও আসতে হলো। তাহলে কি শ্বশুর মশাই আবার সত্যি সত্যি বিয়ে করবে? সকালে ফোন লাগেনি তো কি হয়েছে, এখন একবার ফোন করে দেখি তো। হ্যালো আব্বা। ও বাপ, আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম একটা খবর দেওয়ার লাগি। আপনি আবার কি খবর দেবেন? খবর আমি আগেই পেয়ে গেছি। ও তাই, তাহলে তো ভালোই হলো। আসলে হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, তো তাই তোমাদেরকে জানানোর টাইম পাইনি। এ দেখো আমি তোমাদের বাড়িতে আসছি তোমাদেরকে সুখবরটা জানানোর লাগি। ঠিক আছে, খুব ভালো কাজ করেছেন আব্বা। তাহলে আসেন, সাক্ষাতে বাকি কথা হবে। ডালিয়া, তোমার কথাই তো ঠিক গো। আমাকে একটা ভুল বোঝাবুঝির কারণে থানায় দেখা করতে হয়েছিল। আবার আব্বাকে ফোন করেছিলাম, আব্বা বলল ওই খুশির খবর দিতে নাকি আমাদের বাড়িতে আসছে। ও আল্লাহ গো, আমার কি কাজ হইলো গো? তাহলে তো আব্বা সত্যি সত্যি বিয়ে করবে। এখন আমি এই মুখ কাকে দেখাবো গো? ও আল্লাহ গো। মা, তুমি কাঁদো না, তোমার বাপের বিয়ে কোনোদিনই হইতে দিব না। তোমার বাপ আসুক আগে আমাদের বাড়িতে। আমার নামও সার্জিনা। শুনো মা, তোমার শাশুড়ি ঠিকই বলছে, যদি তোমার আব্বা এই কাজ করে ফেলে তুমি কোনোদিনও তোমার আব্বাকে মেনে নিবে না। দরকার হলে বাড়িতেই পা দেবা না। বুড়ো বয়সে যে মানুষকে ভেবে ভীমরতিতে ধরে, এত কোনোদিন দেখিনি গো। ও গো, তুমি বৌমাকে ঘরে নিয়ে যাও। চলো বৌমা, ঘরে চলো। কই রে মা ডালিয়া, তাড়াতাড়ি আয়। ও মা, এসছিস? খুশির খবর তো জেনেই গেছিস। তাহলে আয়, এবার তোদের মিষ্টি মুখটা করে দিই। ছি আব্বাজি, তুমি বুড়ো কালে এই কাজ করলে গো আব্বা। তুমি যে আমার আব্বা, এই কথাটা আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোমার মধ্যে কি লাজ লজ্জা বলে কিছু জিনিস নাই? ছি 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 ছি। কেন রে মা, এতে লজ্জার কি আছে? আমার কতদিনের শখ এই কাজ করার। রকি ভাইকে অনেক আগেই বলে দিয়েছিলাম, এতদিনে সুযোগটা হলো বলে কাজটা করতে পারলাম। বিআই মশাই,
আপনার লজ্জা কেন বলতে কোনো বস্তু নাই। এই বয়সে এইসব করার আগে 5টা মানুষকে জানা উচিত ছিল। মানুষে কি বলবে তোমার নাই মান সম্মান নাই, তাই বলে কি আমাদের মান সম্মান নাই? ভাই আপনারা আমার এই কাজে এত খারাপ পেয়েছেন, বিশ্বাস করেন ভাই, আগে যদি বুঝতো যে আপনারা এত কষ্ট পাবেন তাহলে আমি কখনো এই কাজ করতে রাজি হতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেন। বিআই মশাই, আপনার কি বুদ্ধি সব হাঁটুর নিচে চলে গেছে নাকি? আপনি এত বড় একটা অন্যায় কাজ করবেন, মান সম্মান যাবে না? একদিন না একদিন তো সবাই জেনে যাবে। আব্বা, তোমার মনে যখন এই ছিল তাহলে মা যখন মারা গেল তখনই তুমি এই কাজ করতে পারতা, এখন করছো কেন? আরে মা, এই কাজ করার সাথে তোর মা মরার সম্পর্ক কি? রকি ভাইয়ের কাছে কাজ করলে শুনেছি নাকি মানুষ ভাইরাল হয়ে যায়, মান সম্মান চলে যায়। এই কথা তো কোনোদিন শুনিনি রে। তবে তোরা যখন জিনিসটাকে খারাপই বলছিস তাহলে আমি আর এই কাজ করবো না। আব্বা, রকি কাকার কাছে কাজ বলছো, তুমি কি কাজ করার কথা বলছো বলো ধনি একটু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝি আবার কি বলবো, অনেক দিন থেকে তো আমার অভিনয় করার শখ। তাছাড়া স্কুল লাইফে তো আমি কত নাটক অভিনয় করেছি, তাই রকি ভাইকে বলে রেখেছি যে ওর ইউটিউব চ্যানেলে যদি কোনো আমার মতন বাপের রোল ফল থাকে তাহলে আমাকে দিতে। আমার অনেক দিনের শখ তো কাল হঠাৎ করে রকি ভাই ফোন করে বলছে ও নাকি একটা গল্প লিখেছে বুড়ো স্বামীর কচি বউ, আর রকি ভাই বললো যে এই গল্পটাতে আমাকে অভিনয় করতে হবে। আর আমিও অনেক দিনের শখের বসে ওকে হ্যাঁ করে দিলাম। আর এই খুশির খবরটাই তোদেরকে দিতে এসেছিলাম। তবে আমার কাছে আমার জামাই মেয়ে আগে, তোরা যখন আমার এই অভিনয় করার ব্যাপারটা পছন্দ করছিস নি, আমি আর অভিনয় করব না। এটা আমি এখনই রকি ভাইকে ফোন করে বলে দিচ্ছি যে আমি ওর চ্যানেলে অভিনয় করব না। আরে বিআই মশাই, থামেন, কি করছেন? এখানে আপনার কোনো দোষ নাই, আমাদেরই বুঝার ভুল হয়েছে। আপনি যদি ইউটিউব চ্যানেলে শুটিং করেন এত আমাদের গর্বের কথা। হ্যাঁ আব্বা, কিছু মনে করো না, আসলে আমি কালকে রাতে স্বপ্ন দেখেছিলাম তুমি নাকি নতুন করে বিয়ে করছো, আর তুমি যখন সকালবেলা সুখবর দিতে এসেছো আর আমি ভাবছি তুমি হয়তো ওই বিয়ের কথাই বলতে এসেছো। তার কারণ এর আগে আমি স্বপ্নে যা যা দেখেছি সবই তো সত্যি হয়েছে, তাই ভাবলাম এই কথাটাও সত্যি হবে। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এত বড় ইউটিউব চ্যানেলে অভিনয় করার সুযোগটা যখন এসছে তুমি অভিনয়টা করো। হ্যাঁ মা, তোরা আমাকে ভুলই বুঝেছিলি। আব্বা, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তুই আমার একমাত্র মেয়ে, তোকে না ক্ষমা করলে হয়? যা, তোকে ক্ষমা করে দিলাম। লে মা, মিষ্টি খা। ये तो मैं ढूंढ कर लाइक करूंगी कमेंट। ओह ये